মোল্লা মৌলভী সাহেবরা যে সবচেয়ে বড় এতিম মুসলিম জাতির মধ্যে, তার সর্বপ্রথম প্রমাণ তারা এতিমখানা থেকে যেমন উঠে আসেন, এতিমখানা পরিচালনা করা, এতিমখানা নিয়ে থাকা, এটা তো একটা এতিম আছেনই। পরবর্তী অবস্থানে যদি আসেন, ওনাদের চোখ থাকতে চোখ নেই, মুখ থাকতে মুখ নেই, হাত থাকতে হাত নেই, পা থাকতে পা নেই। কারণ কারণ তারা তো কোনো কাজই করতে পারেন না। যে লোক কোনো কাজই করতে পারেন না, তার কি হাত পা আছে মনে করতে পারেন? তো যার কোনো কিছুই নেই, একমাত্র কতগুলি কথা ছাড়া, ওনাদের সে এতিম কে হতে পারেন? পাশাপাশি পীরদের কথা যদি বলেন, ওরাও এতিম। কারণ মাজারের দান বাক্স লাগবে, মাজারে গাজার ব্যবসা লাগবে, মাজারে গান গাওয়ার ব্যবসা লাগবে, এমনভাবে দান খয়রাত চিন্নি এই সেই ইত্যাদি ইত্যাদি লাগবে। কেন লাগেন? কারণ তারা এতিম, তারা কিছু করতে পারে না, কিছু করে খেতে পারে না, মানুষকে কোনো কাজে শিক্ষা দিতে পারে না। আর যে মুসলিম জাতির মধ্যে আর এই এতিমরা মানুষের পথ দেখানেওয়ালা, তা আপনি এতিমের ঘরের এতিম ছাড়া আর কি হবেন?